আসলে না সবাই চায় তাকে সবাই চেনুক জানুক। আর্টিস্টরা তো আরও বেশি চাই আমরা, যে আমাদের মানুষ চিনলে আমাদের কাজগুলো হলে গিয়ে মানুষ দেখবে, আমাদেরকে মানুষ আমাদের কাজের মাধ্যমে চিনবে। এটা তো আমাদের একটা চাওয়া আছেই, অবশ্যই আছে। এবং এইটার মাধ্যম ভাইরাল ভাইরাল শাকিব খানও ভাইরাল বলা যায়, বা আমরা অপুদির কথা বলি, সি ইজ অলসো ভাইরাল, বা বুবলি এখন খুব ভাইরাল। তো সবাই তো ভাইরাল, ভাইরাল একটা ট্রেন্ড চলছে, এখন ভাইরাল হতে হবে, না হলে আর্টিস্ট মানুষ দেখছে না। তো মানে আমার আসলে আমি কি হবো আমি জানি না। মানে আমি চাই মানুষ আমাকে চিনুক, মানুষ আমাকে দেখুক, আমার কাজগুলো দেখুক, আমার ব্যাপারে জানার আগ্রহ তৈরি হোক। দুইজন মানুষ চিনুক যে আপনি কিলহিমটা করেছেন, বা আপনি ডেড বডি করেছেন, নতুন কোনো কাজ করলে সেই কাজের মাধ্যমে আমাকে চিনুক। তো এটাকে ভাইরাল বলবো না আমি, তবে হ্যাঁ আমি চাই মানুষ আমাকে জানুক, এটাই। কিলহিম নিয়ে একটু বলেন, এটা কি আপনার দৃষ্টিতে এটা কি এটা ভালো সিনেমা বলবেন? 100%। তুফানের আগে, তুফান তো এই বছর আসলো, তার আগে তুফানের আগে ভালো কালার গ্রেডিং, বিজিএম, তারপরে হচ্ছে গিয়ে ভালো লোকেশন, ভালো ক্যামেরা, তারপরে হচ্ছে মেকিং, সেটার দিক থেকে আগে কোনটা দেখবেন আপনি? আমি জানি না, ক্রিটিক্স বারা সিনেমা দেখে যারা, আপনারা কতটুকু দেখেছেন বা দেখেছেন কিনা আমি জানি না, কোনটাকে বলবেন? কিলহিম 100%। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির লিডিং পর্যায়ে ছিল কিলহিম। আমি তো সিনেমা, আমার হচ্ছে সিনেমা খুব পছন্দ, বাংলা সিনেমা বিশেষ করে। আমি কিন্তু প্রচুর বাংলা সিনেমা দেখতে পছন্দ করি, যেগুলো হচ্ছে ভালো ভালো বাংলা সিনেমাগুলো, যেগুলো আসলে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে নতুন যুগের দিকে নিয়ে যাচ্ছে, নতুন দিকে নিয়ে যাচ্ছে। তো আমি সিনেমাগুলো দেখতে আমি খুবই পছন্দ করি। কিলহিম যতদিন পর্যন্ত এসছিল, কিলহিম কিন্তু বেস্ট একটা কালার গ্রেডিং, বিজিএম, সুন্দর চকচকে ঝকঝকে একটা কমার্শিয়াল ফিল্ম ছিল কিলহিম যতদিন। তো কিলহিম তো বাংলা ইন্ডাস্ট্রিকে নতুন একটা ধারা ক্রিয়েট করে দেওয়া একটা সিনেমা। কিলহিমের মেকিং ওয়াইজ যদি দেখেন, বিঞ্জে আছে, আমি বলবো যে দেখবেন, বা গল্প ওয়াইজ কমার্শিয়াল একটা দুর্দান্ত সিনেমা ছিল কিলহিম। তবে পাঠান জবানের পরে যখন আমরা আবার তুফান দেখলাম বাংলা সিনেমা হিসাবে, তারপর এর আগে তো আমি কিলহিমকেই রাখবো। তুফানকে যদি আমি প্রথমে রাখি, তারপরে আমি এখন, তখন পর্যন্ত ছিল কিলহিম ফার্স্ট, এখন বলবো তুফানের পরে কিলহিমের জায়গা। এর মধ্যে আরও সিনেমা এসছে, হ্যাঁ রাজকুমার ছিল ভালো মেকিংয়ের একটা সিনেমা, যদিও গানগুলো মানে একদম জগা খিচুড়ি টাইপ একটা গানগুলো আমার একদম ভালো লাগে নাই, খুবই সরি, কিছু করার নেই। তবে খুব ভালো মেকিং ছিল রাজকুমার। কিলহিমের পরে আমার ভালো লেগেছে রাজকুমার, তারপর আমার ভালো লাগলো এখন তুফান। আচ্ছা, না তাহলে এই যে এখন আপনার স্ট্রাগল করছেন, হাতে কি সিনেমা আছে? হ্যাঁ, আমার হাতে অবশ্যই দুইটা সিনেমা আছে, এবং খুব ভালো ভালো সিনেমা। হ্যাঁ, দুইটাই ইকবাল ভাইয়ের। আমি সেটাই বলছিলাম যে অফকোর্স ইকবাল ভাই আমাকে চিনতেছে। আমার মানে কি আপনিও এতে গ্রুপে ঢুকে গেছেন? এখন এটা গ্রুপ বলবো কিনা আমি জানি না, তবে আমাকে যখন একজন ডিরেক্টর আমাকে নিয়ে না ভাববে, ততদিন পর্যন্ত তো আমি কারোর কাছে কাজের জন্য ভিক্ষা করতে পারবো না, তাই না? এখন আমাকে যদি ইকবাল ভাই, সে যদি চিন্তা করে থাকে যে কিলহিমের পরে মিষ্টিকে আমরা ডেড বডিতে দেখেছি, সেখান থেকে সেইখানে ডিফারেন্ট এবং ভালো কিছু করেছে, তারপর যখন আমি চিন্তা করছি তারপর নতুন কোনো সিনেমাতে আমরা মিষ্টিকে নিয়ে চিন্তা করব, সেটা তো আমার কোনো দোষ নাই, বরঞ্চ আমার গুণের কথাই বলবো, এটা কোনো গ্রুপিংয়ের কথা বলা যায় না। তবে ইকবাল ভাই যদি তার অন্য আর্টিস্টকে বাদ দিয়ে শুধুমাত্র মিষ্টিকে নিয়ে কাজ করে, তখন এটা গ্রুপিং বলতে পারবেন। ডেড বডি কিন্তু শুধুমাত্র আমার সিনেমা ছিল না, ডেড বডিতে যে আরেকটা আর্টিস্ট ছিল কলকাতা থেকে, ওই মেয়েটাকে প্রথমে কিলহিম থেকে বাদ দেওয়া হয়েছিল, কারণ হচ্ছে গিয়ে সে কলকাতা, তারপর তাকে নিয়ে একটা কাজ করা কিন্তু ইকবাল ভাইয়ের টেন্ডেন্সি ছিল, বা ইকবাল ভাইয়ের তার সাথে কাজের একটা কথা ছিল, সে তাকে নিয়ে ডেড বডিতে করেছে। এবং ডেড বডি আমরা 4জন আর্টিস্ট এইটাতে কাজ করেছি, রওশন, শ্যামল মাওলা, আমি এবং কলকাতার ওই মেয়েটা। তো 4জন আমরা কাজ করেছি, তো এটা তো কোনো গ্রুপিংয়ের মধ্যে না। এরপরে যখন কাজটা আসবে স্টেপ বাই স্টেপ, ইকবাল ভাই ভালো ক্যারেক্টার যখন দেখছে যে মিষ্টি সে ক্যারেক্টারটাকে রান করতে পারছে, একটা আর্টিস্টের আসলে বললাম না যে প্রতিটা জিনিসের একটা ওয়ে থাকতে হবে, রান করার একটা জায়গা। ইকবাল ভাই এসে আমাকে নায়িকা হিসেবে বানায় নিয়ে একদম প্রথমেই কাজ করে নাই। তবে হ্যাঁ, কিলহিমেও আমাকে নায়িকা হিসেবে নিয়েছিল, গানটা পরে বাদ হয়ে গিয়েছিল, একটা গান ছিল আমার। তো যাই হোক, ওইটা আমার প্যারালাল ক্যারেক্টার ছিল, এটা তো আমার প্যারালাল ক্যারেক্টার হয়েছে। ইকবাল ভাই যখন দেখলো যে আমি ধরছি বা আমি করছি, বা আমি এসেই মানে চতুর্দিকে চিন্তা না করে আমার কাজটাকে আমি ভালোবাসছি বা আমি কাজটা করতে চাচ্ছি, সে অবশ্যই সবাইকে ভাবার আগে, আমি বললাম না যে আপনার সাথে যখন আমার পরিচয়, আপনাকে আমি আগে চিন্তা করবো, তারপর আমি আরেকজনকে চিন্তা করব, বা সে যখন কেপেবল হবে তখন হয়তো বা আমাকে বাদ দিয়ে দিবে, বাদ দিয়ে সে আরেকজনকে নিয়ে কাজ করবে। ইটস নট লাইক গ্রুপিং। আমাকে যখন আরেকজন চিনবে তখন আরও একজন ডিরেক্টর আমাকে ডাকবে, আরও একটা সিনেমা যখন দেখবে সেই সিনেমাটা ভালো যাচ্ছে, তো এটা তো আমার একটা ওয়ে তৈরি হচ্ছে।